বাবা, আমি অফিস যাচ্ছি। দাঁড়া মা, শোন। তুই বরং অফিসটা ছেড়ে দে মা, আমাদের কাছে তুই তো সব, বল। কেন? কিসের জন্য বাবা? না মা, দেখতেই তো পাচ্ছিস চারিদিকে মেয়েদের কোনো নিরাপত্তাই নেই। বাবা, আমরা মেয়ে বলে সারা জীবন আমাদের এইভাবে ভয়ে ভয়ে কাটাতে হবে? আচ্ছা বাবা, ছেলেদের কেন বোঝানো হয় না যে যখন তোমরা বাড়িতে আছো তখন তোমরা মানুষ রূপে আছো, কিন্তু যখন তোমরা বাড়ির বাইরে যাচ্ছ তখন তোমরা হাইনার রূপ নিও না, বরং কোনো মেয়ে বিপদে পড়লে তাকে সাহায্য করো, তার সুযোগের সদ্ব্যবহার করো না। বাবা, আমরা এভাবে মেয়েরা পাল্টালেও আমাদের সমাজ পাল্টাবে না, বরং সমাজের দৃষ্টিভঙ্গিকে পাল্টাতে হবে। আদেও জানি না এই সমাজ কবে পাল্টাবে। যাকগে বাবা, আমি বেরোলাম। তুমি ভগবানের কাছে প্রার্থনা করো যেন তোমার মেয়ে প্রাণ হাতে ফিরতে পারে, কারণ এখন সমাজ নিকৃষ্ট মনে। সাবধানে যাস মা। হে ভগবান, তুমি আমার মেয়েকে লক্ষ্মীর মতো নয়, মা কালীর মতন শক্তি দিও। ও যেন মা কালীর মতন শক্তিশালী হয়।